এসো এমন কিছু সমস্যার সমাধান করি যেখানে আমরা তথ্য ব্যবহার করে সমীকরণ তৈরি করব এবং তারপর সেই সমীকরণের সমাধান নির্ণয় করব। তো এসো প্রথমে সমস্যাটি দেখি। ছকে দেয়া চলকগুলোর মাঝে সম্পর্ক নির্ণয় করে একটি গাণিতিক সমীকরণ লিখো। তো এখানে দিন এবং লাভের হার দেয়া আছে এবং লক্ষ্য করলে দেখা যাবে প্রথম দিন লাভ হয়েছে 20, দ্বিতীয় দিন 40, তৃতীয় দিন 60। দেখে মনে হচ্ছে লাভ প্রতিদিনই। লক্ষ্য করো 20, 40, 60, 80। প্রতিদিন লাভের পরিমাণ 20 করে বাড়ছে। 20 থেকে 40-এ যেতে যোগ 20, তারপর আবার যোগ 20, যোগ 20, যোগ 20। তাহলে প্রতিদিন 20 করে বাড়ছে। তাহলে এখানে সূত্র হতে পারে লাভ সমান হলো দিন গুণ 20। এটা কি ঠিক আছে? দেখি। আচ্ছা, এখানে সবগুলো নিয়ে পরীক্ষা করে দেখা যায়। তো পঞ্চম দিনে 5 গুণ 20 সমান 100। ঠিক আছে, এটা আমাদের তথ্যের সাথে মিলছে। আমরা যদি একে আরেকটু বীজগাণিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে লাভ সমান পি ধরতে পারি এবং দিন সমান ডি, এবং তাহলে সমীকরণটি হবে লাভ সমান 20 গুণ ডি বা 20 ডি। এটা গেল প্রথম অংশ। আমরা সম্পর্ক নির্ণয় করে সমীকরণ লিখে ফেললাম। এখন দ্বিতীয় অংশে প্রশ্ন হলো দশম দিন লাভ কত হবে। আমরা এখন সমীকরণ তৈরি করে ফেলেছি। তো আমাদের এখন শুধু নির্ণয় করতে হবে যে যখন ডি সমান 10 তখন পি সমান কত। তাহলে লাভ পি সমান হবে 20 গুণ দিনের সংখ্যা বা 10। 20 গুণ 10 হলো 200। ব্যাস হয়ে গেল। সমস্যা 3। নিম্নোক্ত সমস্যার সমাধানের জন্য একটি গাণিতিক সমীকরণ লিখো। আচ্ছা, প্রথম অংশ দিয়ে শুরু করি। 7 গুণ একটি সংখ্যা সমান 35। সংখ্যাটি কত? আচ্ছা, কোনো সংখ্যা বলা হলে আমরা মূলত সেটাকে x ধরি। তবে আমরা যে কোনো চলক ধরতে পারি, যেমন y অথবা b অথবা z, যে কোনো কিছু। কিন্তু আমি x ধরব কারণ যেটাই বহুল ব্যবহৃত। তো 7 গুণ একটি সংখ্যা বা 7 গুণ x সমান 35, এটাই আমাদের সমীকরণ। আমরা একে গাণিতিকভাবে লিখে ফেলেছি। এখন সংখ্যাটি কত? x এর মান নির্ণয়ের জন্য আমরা দুটি পদ্ধতিতে কাজ করতে পারি। আমরা সমীকরণের উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করতে পারি। তো এই পক্ষ ভাগ 7 এবং এই পক্ষ ভাগ 7, এবং এটা করার কারণ হলো x এর সহগ 1 বানানো। তো 7 ভাগ 7 সমান 1। তাহলে আমাদের থাকলো 1x বা শুধু x সমান 35 ভাগ 7। x সমান 5। অন্যভাবে এটা করতে গেলে আমরা উভয় পক্ষকে 7 ভাগের 1 দিয়ে গুণ করতে পারতাম। তো 7 ভাগের 1 গুণ 7x সমান 35 গুণ 7 ভাগের 1। এটা আগের মতো একই কাজ। দুই ক্ষেত্রেই এগুলো কাটাকাটি চলে যায় এবং আমরা পাই 1x সমান 5। দ্বিতীয় অংশ। একটি সংখ্যা অন্য সংখ্যাটি দ্বিগুণের থেকে 25 বেশি। আচ্ছা, তো ধরি x সমান একটি সংখ্যা এবং ধরি y সমান অন্য সংখ্যাটি। তো এখানে আমাদের একাধিক চলক রয়েছে। তো একটি সংখ্যা ধরি x সমান অন্য একটি সংখ্যার দ্বিগুণ থেকে 25 বেশি। আচ্ছা, এটি হলো অন্য সংখ্যাটি। তো 2 গুণ অন্য সংখ্যাটি। প্রথম লাইনে এটিই বলা হয়েছে, একটি সংখ্যা অন্য একটি সংখ্যার দ্বিগুণ থেকে 25 বেশি। 2 গুণ অন্য সংখ্যাটি যোগ 25 সমান আমার প্রথম সংখ্যাটি। এখন দ্বিতীয় লাইনে কি বলা হচ্ছে? যদি সংখ্যা দুটিকে 5 দিয়ে গুণ করা হয় তাহলে তাদের যোগফল হবে 350। অর্থাৎ 5 গুণ এটি যোগ 5 গুণ এটি সমান 350। তো 5 গুণ x যোগ 5 গুণ y সমান 350।
এবং প্রশ্ন হলো সংখ্যা দুটি কত। এখন এখানে আমরা প্রতিস্থাপন করতে পারি। আমরা আগেই পেয়েছি যে x সমান এখানের এই পুরোটা, এটা x সমান 5 বা x সমান 9 এর মতোই কিছু একটা, তাই আমরা x এর জায়গায় এটি বসাতে পারি। তো এখানে একটি x আছে, তাই আমি একে এখানে প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমরা সমীকরণে শুধু y পাবো এবং তার মান নির্ণয় করতে পারবো। তো এটাকে লেখা যায় 5 গুণ x এর বদলে হবে 25 যোগ 2y। আমি x কে প্রতিস্থাপন করলাম কারণ এটা সমান x বলা আছে। 25 যোগ 2y যোগ 5y সমান 350। বন্টন বিধি অবলম্বন করি। 5 গুণ 25 সমান 125 যোগ 5 গুণ 2y সমান 10y যোগ 5y সমান 350। 10y যোগ 5y সমান 15y। 15y যোগ 125 সমান 350। উভয় পক্ষ থেকে 125 বিয়োগ করি। এটা করলে আমাদের বাম পক্ষের 125 বাদ হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে, আমি এটা এখানে করি, আমরা পেলাম 15y সমান 350 বিয়োগ 125 বা 225। তুমি হয়তো আগে থেকে জেনে থাকতে পারো যে 15 গুণ 15 হলো 225, কিন্তু এই উভয় পক্ষকে 15 দিয়ে ভাগ করি। তাহলে আমরা পাবো y সমান 225 ভাগ 15, যা সমান হলো 15। কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, আমাদের x এর মানও নির্ণয় করতে হবে। তো x সমান হলো 25 যোগ 2 গুণ y সমান 15। 2 গুণ 15 সমান 30। 25 যোগ 30 সমান 55। পরের অংশ করি। এই অংশটুকু মুছে ফেলি। এই অংশটুকু মুছে ফেলি। পরের অংশে বলা হয়েছে দুটি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 35। সংখ্যা দুটি কত? তাহলে ধরি একটি পূর্ণ সংখ্যা হলো x, তাহলে দ্বিতীয় পূর্ণ সংখ্যাটি কি হবে? আচ্ছা, দ্বিতীয় পূর্ণ সংখ্যাটি হবে এর থেকে এক বেশি, কারণ তার ক্রমিক সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে x যোগ 1 এবং বলা আছে সংখ্যার দুটি যোগফল 35। তো x যোগ এর পরের সংখ্যাটি বা x যোগ 1 সমান হলো 35। এই দুটোকে যোগ করলে পাই 2x যোগ 1 সমান 35। উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করি এবং এটা হবে 2x সমান 34। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই x সমান 17। তাহলে প্রথম সংখ্যাটি হলো 17 এবং দ্বিতীয় সংখ্যাটি এর থেকে 1 বেশি অর্থাৎ 18। এবং লক্ষ্য করো এরা ক্রমিক সংখ্যা 17 এবং 18 এবং এদের যোগ করলে হয় 35। পরের অংশ করি। প্রমের বয়স এখন 6 বছর, আগে তার বয়স থেকে 3 গুণ বেশি। প্রমের বয়স কত? তো ধরি প্রমের বয়স হলো p, এটা সমান 3 গুণ 6 বছর আগে তার বয়স। তো 6 বছর আগে তার বয়স কত ছিল? আচ্ছা, সে যদি এখন p বছর বয়স হয়, তাহলে 6 বছর আগে তার বয়স ছিল p বিয়োগ 6। তো আমি লিখি p বিয়োগ 6, এটা তার 6 বছর আগের বয়স। 3 গুণ 6 বছর আগে তার বয়স যত ছিল, এবং এটা সমান হলো তার বর্তমান বয়স। তাহলে p এর মান নির্ণয় করি। তো p সমান 3কে বন্টন করে দেই। 3 গুণ p সমান 3p এবং 3 গুণ 6 সমান 18। উভয় পক্ষ থেকে 3p বিয়োগ করি। তাহলে আমরা পাবো ঋণাত্মক 2p। তাই p বিয়োগ 3p সমান
ঋণাত্মক 2p। ঋণাত্মক 2p সমান ঋণাত্মক 18। উভয় পক্ষকে ঋণাত্মক 2 দিয়ে ভাগ করি এবং আমরা পাবো p সমান 9। এটা আমরা পরীক্ষা করে দেখতে পারি। এখন তার বয়স 9। 6 বছর আগে তার বয়স ছিল 3 এবং এখন সে সেই সময় থেকে 3 গুণ বেশি বয়সী, তাই না? 6 বছর আগে তার বয়স ছিল 3 এবং 9 বছর বয়সে এখন সে আগের থেকে 3 গুণ বেশি বয়সী। তাহলে এটা ঠিক আছে। সমস্যা 6। গত বছরের থেকে এ বছর ক্যাসেট প্লেয়ারের দাম কমেছে 20%। এই বছর যদি ক্যাসেট প্লেয়ারের দাম 120 টাকা হয় তাহলে গত বছর এর দাম কত ছিল? তো ধরি p সমান গত বছরের দাম। এবং বলা আছে যে এ বছর দাম 20% কমেছে, তাহলে 20% বাদ দেই। তো দাম বিয়োগ দামের 20%, এটা হলো 20% হ্রাস। এটা সমান হলো এ বছরের দাম যা বলা আছে 120 টাকা। আচ্ছা, p বিয়োগ 0.2p বা p এর 20% কত? আমরা 20% কমিয়েছি, তাহলে আমাদের বাকি থাকবে 80%। তাহলে গত বছরের দামের 80% সমান এই বছরের দাম। আগের মতোই আমরা উভয় পক্ষকে 0.8 দিয়ে ভাগ করব। তাহলে এটা কাটাকাটি চলে যাবে এবং আমাদের এখন 120কে 0.8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে কিছু শূন্য নেই। আমরা 0.8 এবং 120কে 10 দিয়ে গুণ করতে পারি, তাহলে 0.1 ঘর ডানে সরবে। তাহলে সেটা সমান হবে 1200 ভাগ 8। তাহলে এখানে আর দশমিক থাকলো না, এটা এখন এখানে। 12 এর মধ্যে 8 একবার যায়। 8 গুণ 1 সমান 8। 12 বিয়োগ 8 সমান 4। শূন্য নামিয়ে আনি। 40-এর মাঝে 8 যায় 5 বার। 5 গুণ 8 সমান 40। 40 বিয়োগ 40 সমান 0। আরেকটি শূন্য নামাই। 0 এর মধ্যে 8 শূন্য বার যায়। 0 গুণ 8 সমান 0। কোনো ভাগশেষ নেই। তাহলে আমাদের উত্তর হলো 150 টাকা। 150-এর 20% হলো 30। তাহলে দাম 30 টাকা কমেছে এবং তাই এখন এর দাম হলো 120 টাকা।